আপনি কি কখনো একা বসে নিজেকে প্রশ্ন করেছেন, আমি কেন এত সহজে ভেঙে পড়ি? অন্য মানুষ কি বলবে এটা নিয়ে আমি এত চিন্তা করি কেন? আমি কেন কাজ শুরু করি কিন্তু কিছুদিন পরেই ছেড়ে দিই? কেন আমি জানি কি করতে হবে, তবুও সেটা করতে পারি না? যদি এই প্রশ্নগুলোর কোনো একটি আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ শক্তিশালী মানুষ জন্ম থেকেই শক্তিশালী হয় না। কেউই জন্মের সময় জানে না কিভাবে ব্যর্থতা সামলাতে হয়, কিভাবে অপমান সহ্য করতে হয়, কিভাবে ভয়কে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে একা দাঁড়াতে হয়। শক্তিশালী মানুষ তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। আজ আমরা জানব কিভাবে নিজেকে মানসিকভাবে, শারীরিকভাবে এবং চরিত্রের দিক থেকে শক্তিশালী করা যায়। আর ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের শিক্ষাটি হয়তো আপনার নিজের সম্পর্কে চিন্তাভাবনাই বদলে দিতে পারে। নিজেকে শক্তিশালী করার প্রথম ধাপ হল নিজেকে ছোট করে দেখা বন্ধ করা। অনেক মানুষ অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করে। কেউ বলল, তুমি পারবে না, আর আমরা বিশ্বাস করে ফেললাম, হয়তো সত্যিই আমি পারব না। কেউ ব্যর্থতার পর বলল, তোমার দ্বারা কিছু হবে না। আমরা সেই কথাটাকে নিজের পরিচয় বানিয়ে ফেললাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, একজন মানুষের মতামত আপনার ভবিষ্যতের সত্য নয়। আপনি আজ ব্যর্থ হতে পারেন, আপনার টাকা কম হতে পারে, আপনার অভিজ্ঞতা কম হতে পারে, আপনার পাশে অনেক মানুষ নাও থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনি সারা জীবন এমনই থাকবেন। প্রতিদিন সকালে নিজেকে একটি কথা বলুন, আমি এখন যেখানে আছি সেখানেই আমার শেষ নয়। আপনি আজ দুর্বল হতে পারেন, কিন্তু শক্তিশালী হওয়ার পথে থাকতে পারেন। আপনি আজ অজ্ঞ হতে পারেন, কিন্তু শেখার পথে থাকতে পারেন। আপনি আজ ব্যর্থ হতে পারেন, কিন্তু আগামীকাল সফল হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। নিজেকে বিশ্বাস করা মানে এই নয় যে আপনি সবকিছু পারবেন। নিজেকে বিশ্বাস করা মানে, যা পারি না তা শিখতে পারব। এই বিশ্বাসটাই আপনাকে বদলাতে শুরু করবে। রাগ, ভয় এবং হতাশার সময় সিদ্ধান্ত নেবেন না। কারণ আবেগের মুহূর্তে মানুষ এমন কথা বলে ফেলে, এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে, যার জন্য পরে আফসোস করতে হয়। কেউ আপনাকে অপমান করল, আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন। কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করল, আপনিও খারাপ ব্যবহার করলেন। কেউ আপনাকে প্রত্যাখ্যান করল, আপনি ভাবলেন আমি তাকে দেখিয়ে দেব। কিন্তু সত্যিকারের শক্তিশালী মানুষ প্রতিটি কথার উত্তর সঙ্গে সঙ্গে দেয় না। সে থামে, ভাবতে শেখে, তারপর সিদ্ধান্ত নেয়। মনে রাখবেন, রাগের সময় নীরব থাকা দুর্বলতা নয়, অনেক সময় সেটাই শক্তি। আপনি যখন রাগ করবেন, তখন নিজেকে বলুন, আমি এখন সিদ্ধান্ত নেব না। কিছুক্ষণ চুপ থাকুন, হাঁটুন, গভীরভাবে শ্বাস নিন, তারপর পরিস্থিতি নিয়ে ভাবুন। আপনার আবেগ আপনার হাতে থাকবে, আপনি আবেগের হাতে থাকবেন না। নিজেকে শক্তিশালী করার কথা বললে আমরা প্রায়ই শুধু মনের কথা ভাবি, কিন্তু শরীর এবং মন একে অপরের সঙ্গে জড়িত। আপনার শরীর যদি সবসময় অলস থাকে, ঘুমের অভ্যাস খারাপ হয়, সারাদিন বসে থাকেন এবং নিজের যত্ন না নেন, তাহলে মানসিকভাবেও আপনি দুর্বল অনুভব করতে পারেন। তাই প্রতিদিন শরীরের জন্য কিছু করুন। হাঁটুন, ব্যায়াম করুন, দৌড়ান, স্ট্রেচিং করুন। নিজের সামর্থ্য অনুযায়ী শরীরচর্চা করুন এবং পর্যাপ্ত ঘুমের দিকে গুরুত্ব দিন। আপনাকে একদিনে অসাধারণ শরীর বানাতে হবে না, শুধু প্রতিদিন নিজেকে একটু নড়াচড়া করাতে হবে। কারণ আপনি যখন শরীরকে বলেন, আমি তোমার যত্ন নিচ্ছি, তখন আপনার মনও ধীরে ধীরে আত্মবিশ্বাসী হতে শুরু করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, শৃঙ্খলা। অনুপ্রেরণা আপনাকে কাজ শুরু করাতে পারে, কিন্তু শৃঙ্খলাই আপনাকে কাজ চালিয়ে যেতে সাহায্য করে। অনেকেই বলে, আজ আমার ইচ্ছা করছে না, আজ মন ভালো নেই, কাল থেকে শুরু করব। এই কাল শব্দটি অনেক স্বপ্ন নষ্ট করেছে। আপনি যদি সত্যিই নিজেকে শক্তিশালী করতে চান, তাহলে নিজের ইচ্ছার ওপর পুরো জীবন চালাবেন না। কারণ সব দিন আপনার ভালো লাগবে না, কিছুদিন আপনি ক্লান্ত থাকবেন,
কিছুদিন মন খারাপ থাকবে, কিছুদিন কোনো অনুপ্রেরণা থাকবে না। তবুও আপনার গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে। এই অভ্যাসটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। নিজের জন্য ছোট নিয়ম তৈরি করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, প্রতিদিন কিছু পড়া, প্রতিদিন শরীর চর্চা, প্রতিদিন নিজের কাজের হিসাব রাখা। ছোট নিয়ম, কিন্তু নিয়মিত। মনে রাখবেন, বড় পরিবর্তন অনেক সময় ছোট শৃঙ্খলা থেকে শুরু হয়। আপনি কি জানেন, অনেক মানুষ ব্যর্থতার কারণে নয়, ব্যর্থতার ভয়ে জীবন শুরুই করে না। তারা ভাবে, যদি আমি হেরে যাই, যদি মানুষ হাসে, যদি ব্যবসা সফল না হয়, যদি পরীক্ষায় ভালো না করি, যদি আমার পরিকল্পনা ব্যর্থ হয়। কিন্তু আপনি কি জানেন, ব্যর্থতা আপনার শত্রু নয়। ব্যর্থতা একজন শিক্ষক। আপনি পরে গেলে জানতে পারবেন কোথায় ভুল হয়েছে। আপনি চেষ্টা করলে বুঝতে পারবেন কোন পদ্ধতি কাজ করছে না। আপনি প্রত্যাখ্যাত হলে বুঝতে পারবেন কোথায় নিজেকে উন্নত করতে হবে। তাই ব্যর্থ হলে নিজেকে বলবেন না, আমি শেষ। বলবেন, আমি শিখলাম। তারপর আবার চেষ্টা করবেন। একবার ব্যর্থ হলেন, শিখুন। দ্বিতীয়বার ব্যর্থ হলেন, পদ্ধতি বদলান। তৃতীয়বার ব্যর্থ হলেন, আরও প্রস্তুতি নিন। কিন্তু শুধু ব্যর্থতার কারণে নিজের স্বপ্নকে কবর দেবেন না। আজকের পৃথিবীতে এই সমস্যাটি আরও বড় হয়ে গেছে। আপনি সোশ্যাল মিডিয়া খুললেন, দেখলেন কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ বিদেশে ঘুরছে, কেউ ব্যবসা করছে, কেউ সফল হয়েছে। তারপর আপনি নিজের জীবনকে ছোট মনে করতে শুরু করলেন। কিন্তু মনে রাখবেন, আপনি অন্য মানুষের জীবনের পুরো গল্প দেখছেন না। আপনি শুধু তার কিছু দৃশ্য দেখছেন। আপনার যাত্রা আলাদা, আপনার সময় আলাদা, আপনার পরিস্থিতি আলাদা। তাই অন্যের সঙ্গে প্রতিযোগিতা করার বদলে নিজের সঙ্গে প্রতিযোগিতা করুন। গত বছর আপনি কোথায় ছিলেন? আজ কোথায় আছেন? গত মাসে আপনি কি জানতেন না? আজ কি শিখেছেন? গতকাল আপনি কতটা অলস ছিলেন? আজ কতটা শৃঙ্খলাবদ্ধ? এই প্রশ্নগুলো করুন। আপনার আসল প্রতিযোগিতা হল গতকালের আপনি। নিজেকে শক্তিশালী করতে হলে আপনাকে একটি ছোট শব্দ শিখতে হবে। শব্দটি হল না। সবাইকে খুশি করা আপনার দায়িত্ব নয়। সব আমন্ত্রণ গ্রহণ করতে হবে না। সব কথার উত্তর দিতে হবে না। সব মানুষের অনুমোদন দরকার নেই। কেউ আপনার সময় নষ্ট করছে, না বলুন। কেউ আপনার লক্ষ্য থেকে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে, না বলুন। কেউ আপনার সীমারেখা বারবার অতিক্রম করছে, প্রয়োজনে দূরত্ব তৈরি করুন। মনে রাখবেন, আপনি যখন নিজের সময়কে সম্মান করতে শুরু করবেন, তখন অন্যরাও আপনার সময়কে সম্মান করতে শিখবে। তবে না বলা মানে অহংকারী হওয়া নয়। ভদ্রভাবে নিজের সীমা নির্ধারণ করাও শক্তির লক্ষণ। শুধু শরীর শক্ত করলেই হবে না, আপনার চিন্তাভাবনাকেও শক্ত করতে হবে। আর তার জন্য দরকার জ্ঞান। প্রতিদিন কিছু পড়ুন। ভালো মানুষের জীবনী পড়ুন। নতুন দক্ষতা শিখুন। আপনার কাজের সঙ্গে সম্পর্কিত বিষয় জানুন। নিজের ভুল নিয়ে চিন্তা করুন, প্রশ্ন করুন। কারণ যে মানুষ শেখা বন্ধ করে দেয়, তার উন্নতিও ধীরে ধীরে থেমে যায়। আপনার কাছে টাকা কম থাকতে পারে, কিন্তু শেখার ইচ্ছা থাকলে আপনি নিজের ভবিষ্যৎ পরিবর্তনের রাস্তা তৈরি করতে পারেন। আজ আপনি যে দক্ষতা শিখছেন, সেটাই হয়তো কয়েক বছর পর আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে উঠবে। নিজেকে শক্তিশালী করার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা, একাকিত্বকে ভয় পাবেন না। সব সময় কারো সঙ্গে থাকতে হবে এমন নয়। কিছু সময় একা থাকুন। নিজের সঙ্গে কথা বলুন। আপনার জীবনের লক্ষ্য কি? আপনি কোথায় যেতে চান? কি ভুল করছেন? কি পরিবর্তন করতে হবে? এসব নিয়ে ভাবুন। একজন মানুষ যখন একা থাকতেও স্বচ্ছন্দ হতে শেখে, তখন সে ভুল মানুষের ওপর নির্ভরশীল হওয়া কমিয়ে দেয়। তবে একা থাকা মানে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়।
ভালো সম্পর্ক রাখুন, পরিবারকে সময় দিন, বিশ্বস্ত মানুষের সঙ্গে থাকুন, কিন্তু নিজের সুখের পুরো দায়িত্ব অন্য কারো হাতে দিয়ে দেবেন না। জীবনে এমন সময় আসবে যখন কিছুই আপনার পরিকল্পনা অনুযায়ী হবে না। কেউ আপনাকে ছেড়ে চলে যাবে, কোনো কাজ ব্যর্থ হবে, অর্থের সমস্যা হতে পারে, আপনার স্বপ্ন ভেঙে যেতে পারে, আপনি একা অনুভব করতে পারেন। সেই সময় মনে হবে, কেন আমার সঙ্গেই এমন হচ্ছে? কিন্তু কঠিন সময়ে একটি প্রশ্ন করুন, এই পরিস্থিতি আমাকে কি শেখাচ্ছে? হয়তো এটি আপনাকে ধৈর্য শেখাচ্ছে, হয়তো আপনাকে মানুষের পরিচয় বুঝতে শেখাচ্ছে, হয়তো আপনাকে নিজের ভুল বুঝতে সাহায্য করছে, হয়তো আপনাকে আরও পরিণত করছে। মনে রাখবেন, ঝড় সবসময় আপনাকে ধ্বংস করার জন্য আসে না, কিছু ঝড় আপনাকে আরও শক্ত করে তুলতে আসে। তাই কঠিন সময় এলে নিজেকে ভাঙবেন না। নিজেকে বলুন, এই সময়টাও চলে যাবে, আর আমি এই সময় থেকে কিছু শিখে বের হব। বন্ধুরা, নিজেকে শক্তিশালী করা কোনো ম্যাজিক নয়। একদিনে আপনার জীবন বদলে যাবে না, কিন্তু আজ যদি আপনি একটি ভালো সিদ্ধান্ত নেন, আগামীকাল আরেকটি ভালো সিদ্ধান্ত নিন, তার পরের দিন আরও একটি, এভাবেই কয়েক মাস পর আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। তাই আজ থেকে 10টি বিষয় মনে রাখুন। 1. নিজের ওপর বিশ্বাস রাখুন। 2. নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন। 3. শরীরের যত্ন নিন। 4. শৃঙ্খলা তৈরি করুন। 5. ব্যর্থতাকে ভয় পাবেন না। 6. অন্যের সঙ্গে নিজের তুলনা বন্ধ করুন। 7. প্রয়োজনে না বলতে শিখুন। 8. প্রতিদিন নতুন কিছু শিখুন। 9. নিজের সঙ্গে একা থাকতে শিখুন। 10. কঠিন সময়কে নিজের শিক্ষক বানান। আর সবশেষে একটি কথা, আপনার জীবন বদলানোর জন্য সবকিছু নিখুঁত হওয়ার অপেক্ষা করবেন না। আপনার কাছে যতটুকু আছে, যেখানেই আছেন, সেখান থেকেই শুরু করুন। কারণ শক্তিশালী মানুষ সে নয় যার জীবনে কোনো সমস্যা নেই। শক্তিশালী মানুষ হল সে, যে সমস্যার মাঝেও দাঁড়িয়ে বলতে পারে, আমি ভাঙব না, আমি শিখব, আমি বদলাব, আমি আবার চেষ্টা করব। আজ যদি আপনার জীবন কঠিন হয়, মনে রাখবেন, কঠিন সময় আপনার পরিচয় নয়, আপনি কিভাবে সেই সময়ের মোকাবিলা করছেন সেটাই আপনার পরিচয়। তাই উঠে দাঁড়ান, নিজেকে সময় দিন, নিজেকে গড়ুন, নিজেকে বিশ্বাস করুন, আর প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু শক্তিশালী করে তুলুন। কারণ আপনার সবচেয়ে শক্তিশালী সংস্করণটি এখনও আপনার ভেতরেই আছে, শুধু তাকে জাগিয়ে তুলতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, এবং এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, নিজেকে বদলানোর ক্ষমতা আপনার হাতেই।